সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি মাস্টারিং এক্সেল অর্থাৎ আইইপি অডিট রিপোর্ট। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। গত পর্বে আমরা টোটাল প্রোডাকশন এবং পার্সেন্টেজ বাই করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা টোটাল প্রোডাকশন এবং সেলস স্যাম্পল মানটা দেওয়ার চেষ্টা করব। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে না। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে কি বলেছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আমাদের কি এখানে আবার মানটা বলা হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমাদের মানটা আছে, বাট কি আছে? আচ্ছা, আপনাদেরকে আরেকটা বলে দেখি, এখানে কিন্তু মানটা আছে দশমিক আসছে, যেহেতু প্রোডাকশনটা একটা ফ্র্যাকশন থাকে না, তাই আমরা এখানে কি করব, এই ফর্মেটটাকে চেঞ্জ করব। এই জন্য টোটালটা সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, টোটালে যাব, গিয়ে এই যে ফরম্যাট যে সেলটা আছে, এই ফরম্যাট সেল থেকে আমরা কি নাম্বার দেবো। এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা বাদ দেবো। জাস্ট আমরা দশমিক রাখলাম, এখানে যদি আমরা এখানে ঠিক ছিল তাহলে দেখেন দশমিক থেকে চলে গেছে। এখন এই মানটাই আমরা নিচে নিচে বসাবো। এটা জানুয়ারি মাস, তাহলে এখানে বসালাম। এরপর আছে ফেব্রুয়ারি, প্রতিটা মাস এখন আমাদের বাল্ব, এখানে প্রথম হচ্ছে বাল্ব প্রোডাকশন। এরপরে মার্চ, এপ্রিল, মে, কপি পেস্ট। যা শুধু কপি আর পেস্ট, এই কিছু না, কপি পেস্ট করতেছি। ওকে, আমাদের জুন পর্যন্ত আসবে। এখন এরা কি বলতেছে? এরা বলতেছে যে আসলে একটা ভ্যালু চাচ্ছে। আমরা একটা জানি যে আসলে আমাদের ফিলিসের রেট বেশিরভাগ ক্ষেত্রে 22 টাকা রেট হয়। ইন্টারলক হচ্ছে 18 থেকে 20 টাকা, এরকম একটা সম্ভাব্য একটা রেট দেবো। তা সম্ভাব্য একটা যদি আমরা রেট দিই, এটা আবার ডলারই চাইছে, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, আগে ডাটাটা আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এই ডাটাটা এখানে নিয়ে আসি, যে আমাদের ভ্যালু, এখানে ভ্যালুটা নিয়ে আসি। আমাদের সম্ভাব্য ডেটটা কি করব, এই মানটাকে আমরা কি করবো, আগে সম্ভাব্য একটা ডেট দেবো। এইটা আমরা অ্যাভারেজ একটা মান ধরে দেবো। অ্যাভারেজ 22 টাকা, সর্বত 22 টাকার মধ্যেই করা হয়। একটু বড় আছে, এইখানে না, তাহলে এই জায়গায় করি। এটা গুণন 22, তাহলে আমরা টাকা পাচ্ছি। এরপরে হচ্ছে না, এখানে আবার দেখুন, এখানে আসলে অনেক ঝামেলা আছে। কারণ দেখুন, প্রতিটা প্রাইস আছে একটা নির্দিষ্ট, এখানে টোটাল চাইছে। এই জন্য আমাদের টোটাল টাকাটাকে একটা অ্যাভারেজে নিয়ে আসতে হবে। অ্যাভারেজে 16 টাকা ধরেন, কখনো 22 ধরেন, 22 টাকা, 22 টাকা। তারপর আছে ইন্টারলক 18 থেকে 20 টাকা, 18 টাকায় ধরি। তারপর আছে, এরপরে কি আছে, সিঙ্গেলস আছে 12 টাকা, 12 টাকা থেকে 14 টাকা, আমরা 12 টাকা ধরি। বর্তমান 14 টাকা ধরি, 14 টাকা ধরি। এরপরে আছে রিপ জ্যাকেট, এটা আছে 200 থেকে 250 টাকা, আর আমরা 220 টাকা ধরলাম। এরপরে আছে কি জ্যাকেট যাচ্ছে হচ্ছে 180 থেকে 200 টাকা, তার মানে এটা আছে আমরা 180 টাকা ধরি। এটা টাকা যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ কত টাকা আসে? এটা টাকা যদি অ্যাভারেজ করি আমাদের 90 টাকা আসে। এই যে 90 টাকা আছে, যেহেতু 90 টাকা হবে না কখনো, কারণ হচ্ছে এই যে এই টাকাটা তো এটা স্পেশাল ফেব্রিক, যেহেতু এটা একটা স্পেশাল ফেব্রিক, তাই এটা টাকা বাদ দিয়ে আমরা এই উপরের যে কটা টাকা আছে সেটা একটা অ্যাভারেজ করি, এই যে 18 টাকা। এখন তাহলে আমরা কি এই 18 টাকা দিয়ে টোটালটা হিসাব করবো। তাহলে টোটাল আমরা 18 টাকা দিয়ে হিসাব করবো, গুণন 18। এখন গুণন 18 দিয়ে এখন আমরা ডলারে চাইছেন, এই টাকাটাকে আবার কি ভাগ দেবো, ডলারটা $180 দিয়ে ভাগ দেবো। ডলার এখন বর্তমান 132 টাকা, সময় 122 টাকা, আমরা 122 টাকা ধরি, তাহলে আমাদের ডলারটাই 80 দেবে। সেম কাজটা পরেরটা করি, এইটা গুণন কত, 18 গুণন 18 ভাগ
122। প্রথমে টাকাকে নিলাম, টোটাল টাকাটা কিনে এরপরে আছে এইভাবে আর কি প্রতিটাকে আমরা নিয়ে আনছি। পরেরটা গুণন 18 ভাগ 122। পরের মান 1 2 3 1 2 3 এটা। আমরা যদি এই পাশে টান দিই দেখি কি আসে। টান দিলেও আসা হবে। হ্যাঁ, টান দিলেও আসা হবে। ওকে, টান দিলে আসে। এখন আমরা এই টাকাটা আমরা কি করব, এই টাকাটা আমরা এখানে বসে দেবো। তাহলে একবার আমরা কপি করে নিয়ে যাই বসে দিতে পারি। কপি করে নিয়ে গিয়ে এখানে একবারে বসে দিতে পারি। এবার এখানে বলছে যে পার কেজি রেট আসলে আমরা 18 টাকা ধরছি। আচ্ছা, 18 টাকা, এটা টাকা দিলে হবে না, যেহেতু এখানে ডলার কথা বলছে। এই 18কে আবার 122 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমাদের হচ্ছে 0.014 সেন্ট দিতে হবে। ধরুন 15 দিই, 0.15 সেন্ট। তাহলে একটা মোটামুটি একটু চলে আসবে। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।